দুদিন আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কথা শোনাকে নিয়ে হসপিটালে গেছিলাম। আমি বলেও ছিলাম যে ওর শরীরটা খুবই খারাপ, কারণ কি লাস্ট সানডে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। তারপর থেকে ওর এত ঠান্ডা লেগেছিল, মানে তার আগে থেকে অল্প লেগেছিল, কিন্তু ওই দিনের পর থেকে মানে ঠান্ডাটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছিলো। তো মানডেতে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, তো স্যার বললেন যে মানে ওর বাড়াবাড়ি হয়ে গেছে আর কি। আর এই ইনহেলারগুলো দিয়েছিল ওকে, ইনহেলারগুলো। আর তার সাথে ওকে একটা টেস্ট করতে দিয়েছে, সেটা হচ্ছে আরএসভি ভাইরাসের টেস্ট। এই আরএসভি ভাইরাসটা এখন বাচ্চাদের মধ্যে প্রচুর হচ্ছে, বললো একদম নেগলেক্ট না করে সাথে সাথে টেস্ট করাতে। আর আমরা সাথে সাথে টেস্টটা করিয়েই নিয়েছিলাম। তো এটাও বললো যে ইনহেলারগুলো দিয়ে যদি কোনো রকমভাবে ডিটোরিয়েট হচ্ছে দেখা যায়, তাহলে হসপিটালে তাড়াতাড়ি করে নিয়ে যেতে। তো মানে মঙ্গলবার দিন, হ্যাঁ, সকালবেলা আমরা দেখলাম যে একটু জোরে জোরে শ্বাস নিচ্ছে, মানে ঠিক ভালো লাগছিল না দেখতে। তো তার জন্য আমরা হসপিটালে নিয়ে গেলাম। ওখানে ওরা সমস্ত কিছু পরীক্ষা টরীক্ষা করে দেখলো, বললো যে না এখন ঠিক আছে, এই ইনহেলারগুলো কাজ করেছে, ওই জন্য একটু ঠিক আছে। এখন হসপিটালে অ্যাডমিট করার মতন সিচুয়েশন না, বাড়িতে নিয়ে যান। আর ভাইরাসের টেস্টের রিপোর্টটা আগে আসুক, তারপরে দেখা যাবে। যদি কোনো সমস্যা হয় তারপরে নিয়ে আসবেন। তো দেখা গেল যে না, মানে যে ভাইরাসের টেস্টটা করতে দেওয়া হয়েছিল আরএসভি, তো সেটা নেগেটিভই এসছে, কোনো অসুবিধা নেই। তো এখন অনেকটাই ঠিক আছে, এখন ঠান্ডাটা কমেছে, অনেকটাই কমেছে, মানে সময় লাগবে। আর এটাই সবার শেষে বলার যে এখন বাচ্চাদের মধ্যে প্রচণ্ড আরএসভি ভাইরাসের প্রবলেম দেখা দিচ্ছে, বাচ্চাদের ঠান্ডা লাগছে, এর থেকে অনেক রকম প্রবলেম হচ্ছে, ইভেন হসপিটালে অ্যাডমিটও থাকতে হচ্ছে। তো এই জন্যই বলবো সমস্ত বাচ্চারা, আপনাদের যাদের বাচ্চা আছে তা অবশ্যই সাবধানে রাখবেন। আর ছোট ছোট বড় 12-13 বছরের বাচ্চাদেরও এগুলো হচ্ছে, তো অবশ্যই লোকজনের থেকে একটু দূরে রাখতে বলেছে। আমার ছোট মেয়ের মতন যাদের আছে বাচ্চা, তারা অবশ্যই লোকজন থেকে একটু দূরে রাখবেন, মানে বাড়িতে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আমার বলার, যে কথা মাম্মাম কেমন আছে সেটাও বললাম, প্লাস কি কি করতে হবে ডাক্তার আমাকে যেরকম বলে দিয়েছে সেরকম আমিও বলে দিলাম।